কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এদিন বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনরত এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ খবর রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের সামনে চলে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজু ভাস্কর্য এলাকা আগে থেকেই দখল করে রেখেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ২:৩০টার দিকে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায় চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা নয় মেধা, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এসো ভাই এসো বোন, গড়ে তুলে আন্দোলন, ঢাবি ভয় নাই রাজপথ ছাড়ি নাই, শিক্ষার্থীরা ভয় নাই রাজপথ ছাড়ি নাই, তুমি নও আমিও নই, রাজাকার রাজাকার, কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর আগে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জেরে রবিবার মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন। স্লোগানে স্লোগানে উত্তাপ ছড়ান তারা।